আচ্ছা দেখেন তো পরিবেশ রসায়নের গত ক্লাসে কি পড়ছিলেন বলেন? গত ক্লাসে কি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ, এই যে অগু দুইজনে দিয়েন গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য একবার রিডিং পড়লে বুঝবেন। আচ্ছা দেখেন আমরা বলছিলাম প্রথমেই কি এই সূত্র ফিজিক্স থেকে শিখছিলাম, PV = 1/3 mn c বার এটার উপরে হলো হোল স্কয়ার। ঠিক আছে, যে কিচ্ছু পারেন না সূত্র মনে রাখেন, কোনো সমস্যা নেই, ফিজিক্স থেকে আসছে। কোন জায়গা থেকে আসছে? ফিজিক্স থেকে আসছে। P দ্বারা কি বোঝায়? চাপ। V দ্বারা? M দ্বারা? গ্যাসের অণুর ভর। ধরেন এই জায়গায় অনেকগুলো অণু আছে, গ্যাসের অনেকগুলা অণু আছে, তাহলে একটা অণুর ভর কি কত? একটা অণুর ভর হইল m, একটা অণুর ভর m। অণু আছে কয়টা এই জায়গায়? n সংখ্যক আছে। তাহলে যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে এই যে গ্যাসের পাত্রটা আছে, এই পাত্রের মধ্যে যতগুলা গ্যাস আছে সবগুলা গ্যাসের অণুর ভর কত? বুঝেন নাই? এখানে গ্যাসের অণু ধরেন আছে 10টা, প্রত্যেকটা গ্যাসের অণুর ভর 2 কেজি করে, তাহলে এই পাত্রে কত কেজি গ্যাস আছে? 10 × 2 20 কেজি। আপনারা তো মনে হয় এখন এইটার পরীক্ষা দিতে গেলে এরকম ফেল করতে পারেন। যাই হোক, এখানে গ্যাসের অণু আছে কয়টা? 10টা, প্রত্যেকটা অণুর ভর কত? 2 কেজি, তাহলে কত? 20 কেজি। এখন আমি কি লিখতে পারি যে এখানে n সংখ্যক গ্যাসের কণা আছে, প্রত্যেকটা কণার ভর কি? ছোট হাতের m। তাহলে এই যে পুরো পাত্রটা আছে, পুরো পাত্রের ভর হলো বড় হাতের m। তাহলে এই জায়গায় আমরা কি বসাইতে পারি? PV = 1/3 m c বার স্কয়ার। বুঝছি? আচ্ছা, এখন আমার একটু শয়তানি করতে মন চাচ্ছে বা দুষ্টামি করতে মন চাচ্ছে, এই কারণে আমি 1/3 তো আছে, আমি হুদাই 2 নিয়ে আইছি, এই কারণে আবার হাফ দিয়ে গুণ করা লাগছে। কেন করছি? মনে চাইছে। মানে কেন 2 আনলাম আবার কেন হাফ আনলাম? ওই যে মনে চাইছে। এরপরে দেখেন এই যে mc²। বলেন তো গতিশক্তি নির্ণয়ের সূত্র কি? হাফ mv² না? তাহলে এই জায়গায় এই যে 1/3 × 2, এই পুরো জিনিসটার বদলে লিখতে পারি না E কে, গতিশক্তি কাইনেটিক এনার্জি, আর এদিকে লিখতে পারি কি? PV। তাহলে আলটিমেটলি আমি কি লিখতে পারি? E কে = দেখেন 3 এই পাশে যাবে 3PV/2। বুঝছেন? বা এটা আমি এইভাবেও সুন্দর করে লিখতে পারতাম যে 3/2 PV। আবার এতদিন ধরে আপনারা শিখছেন ফিজিক্স কেমিস্ট্রি সব জায়গায় শিখছেন, সূত্র কিন্তু একটাই, এনার্জি। তাহলে গতিশক্তির ফর্মুলাগুলা বুঝছেন কেমনে আসছে? লেখেন ফর্মুলা কিভাবে আসছে, এটা আপনার লাগবে না, কিন্তু এটা দিয়ে অঙ্ক করতে দিলে পারতে হবে। আচ্ছা দেখেন একটি অণুর গতিশক্তি, যদি আপনারা বলা হয় যে একটি অণুর গতিশক্তি কি দিয়া লেখছেন একটু আগে? 3/2 kT। আগে বুঝেন একটি অণুর গতিশক্তি কি? 3/2 kT। গতিশক্তি নির্ণয়ের সূত্র কি? হাফ m v²। তো v তো আর আমরা লিখবো না, আমরা c বার স্কয়ার লিখবো। ঠিক আছে, এটা কেমিস্ট্রি। তাহলে এই জায়গায় কি হবে? 3/2 kT। এখন দেখেন 2 2 কাটাকুটি, 2 আর 2 কাটাকাটি গেলে কি থাকে? c বার স্কয়ার = 3 kT/m। কাটছি কেমনে? 2 2 সেটাই তো, কাটাকাটিকে যায় নাই তো, তাহলে ভুল করছে না সবাই মিল্লা? এই যে দেখেন এই 2 এই পাশে নেন, এই যে দেখেন এই যে আমি মুছছি এটার এই পাশে নিছি, এই যে 2 2 কাটাকাটি। তাহলে দেখছেন ভালো হইছে। দেখেন 3 kT/m। এখন আমি কি করলাম? উভয় পাশে বর্গ করলাম, এই যে বর্গমূল, সরি বারবার ভুল বলতেছি, 3 kT/m, এই যে বর্গমূল, এইটারে কি বলে? বর্গমূল বলে। পুরো জিনিসটারে কি বলে? CRMS বলে, বর্গমূল গড় বর্গবেগ, √3 kT/m। বুঝছেন? মাথা বুঝ। আচ্ছা যাই হোক, লেখেন, আপনারা লিখতে থাকেন, আমি অঙ্ক বানাতে থাকি। এই যে আপনারা আজকে অঙ্ক না পারলে ভিডিও ভিডিওর সামনে নিয়ে, মোবাইলের সামনে নিয়ে এসে থাপ্পড় দেওয়া হবে জুতা দিয়ে। দেখেন একটা তো ইয়া লাগবে, মানে একটা ভাইরাল একটা শর্টস লাগবে না,
যেন এই ভিডিওটা ভাইরাল হয়। এই শর্টসটাই হলো এটা, যে আপনি যে পড়া পারবেন না, আপনার কিচ্ছু বলা লাগতো না, আপনি লেখেন প্লিজ প্লিজ। দেখেন, আচ্ছা আপনারা লেখেন, এটা পুরাটা লেখেন। চুনা পাথরের বিয়োজনে যে গ্যাস উৎপন্ন হয় কক্ষ তাপমাত্রায় তার আরএমএস বেগ ও গতিশক্তি কত? বোর্ডটা ভালো না। আস্তে আস্তে লাল হয়ে গেছে। হাসেন হাসেন, বন্ধ করে নেই, হাসতে থাকেন। আপনি যত আসবেন, ও আপনি তো ট্রাই করেন না। হুমা বইয়ের কি লিখে ট্রাই করেন, একটু ট্রাইও করে না। আমি তো হ্যাঁ, দুইটা কোশ্চেন। চুনা পাথরের বিয়োজনে যে গ্যাস উৎপন্ন হয়, আগে বলেন চুনা পাথর কে? হ্যাঁ, এটাতে বিয়োজন করেন। বিয়োজন কেমনে করে? নিজের নিজে এক কাপ চা খাওয়ান নিচে নেমা। চুনা পাথরের বিয়োজন কেমনে করে? এটারে হিট দেয়, হিট দিলে এটা বিয়োজিত হয় না। এখন কেমনে বিয়োজিত হইলে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই যে ক্যালসিয়াম অক্সাইড আর কি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো এখন বলছে চুনা পাথরের বিয়োজনে যে গ্যাস উৎপন্ন হয়, কক্ষ তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। কক্ষ তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে চুনা পাথরের বিয়োজনে যে গ্যাস উৎপন্ন হয় কক্ষ তাপমাত্রায় তার সিআরএমএস আর গতিশক্তি নির্ণয় করতে বলছে। এখন সিআরএমএস বেগ নির্ণয় সূত্র কি? আরএমএস লেখছি না, তো নিজে নিজে বুঝে নিতে হবে এটাই সিআরএমএস। হ্যাঁ কয়ালান। CO3 কি? কার্বনেট। CO3 2 মাইনাস, শুধু CO3 বলতে দুনিয়াতে কিছু নাই। CO3 2 মাইনাস। দেখেন √3RT ডিভাইডেড বাই কি m। ঠিক আছে, এখন বলেন আর এর ভ্যালু কত? 8.314। T এর ভ্যালু কত? 25 ডিগ্রি সেলসিয়াস সমান কত? 298 কেলভিন। এখন বলেন কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? 44 কি মিলিগ্রাম না গ্রাম নাকি মাইক্রোগ্রাম? 44 গ্রাম। এখন কি আমরা ফিজিক্সের ম্যাথ করি না কেমিস্ট্রির ম্যাথ করি? মানে বেগ জিনিসটা কোন জায়গা থেকে শিখছি? ফিজিক্স থেকে না? তাহলে এটাতে কি কেজি বসাইতে হবে, এসআই। তাহলে কেজিতে নিতে হলে কি 1000 দিয়ে ভাগ করতে হবে না? 1000 দিয়ে ভাগ করতে হবে বা 10⁻³ দ্বারা গুণ করতে হবে। তাহলে এই যে 10⁻³ দ্বারা গুণ করলে কত থাকে? সিআরএমএস বেগ কত আসে দেখেন। শীতে জ্বর উঠে যাইতেছে। বেশি ঠান্ডা লাগে। আর আপনি গরম চালু
কত 411.02। এখন বলেন এটার একক কি, বেগের একক কি, মিটার পার সেকেন্ড। এখন বলেন গতিশক্তি বের করতে পারবেন? পারতেন না? থাপ্পড় দেন তোরে। মাথায় ঢুকতেছে না, এটা কি মাথায় ঢুকতেছে না বলেন? আপনি আসলে এই যে এগুলো নিয়ে গবেষণায় আছেন তো, ওই যে কি জানি, ওই যে এই যে এটা এটা কত, এটা কয় টাকা হইতে পারে, স্যারে কেন ভিডিও করতেছে, হ্যাঁ তাহলে বল। পৃষ্ঠা উল্টে উল্টে আজকে পড়াইছি মাত্র, ফ্রেশ ফ্রেশ প্রোডাক্ট দিয়ে আপনার অঙ্ক করানো হইতেছে। এটা কি গতকালকেরটা দিয়ে করানো হইতেছে? আজকেরটা দিয়ে খালি সিআরএমএস জিনিসটা খালি গত ক্লাসে পড়ানো হয়েছিল, আর সবই তো আজকে। এর লেগে বলে মাথা নষ্ট হইতেছে। ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন এটা তো 9 10 থেকে করে আসতেছে, তো কার্বন ডাই অক্সাইড 3RT ডিভাইডেড বাই আমাদের সেম জিনিসই। এখন আপনি গতিশক্তি বের করার সূত্র কি শিখছেন? মাত্র কি শিখছেন? 2/3/2। এরপরে কি শিখছেন? nRT r/na। ওটা তো আপনি একটি, এটা কি একটি? এখানে কি বলছে কোথাও একটি বলছে? বলে নাই। এখন না, রিয়েল সূত্র হলো E = 3/2 nRT PV। nRT একটা, আরেকটা হলো PV। এখন দেখেন এখানে n এর ভ্যালু কত বসাবেন? এই জায়গায় n এর ভ্যালু কত বসাবেন? 1 বসাবেন। কয় মোল গ্যাস উৎপন্ন হইছে? 1 মোল গ্যাস উৎপন্ন হইছে না, তাহলে 1 বসাবেন। 3/2 * 1 * 8.314। টি এর ভ্যালু কত? 25, 298 কেলভিন। যা আসে তা, এত জুল। ঢুকছে মাথায়? ঢুকে নাই এখনো? আচ্ছা, তাহলে প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি। সূত্র কিন্তু একটাই, PV = nRT, ঠিক আছে? এখন প্রথম যে প্রশ্ন, n = V of STP ডিভাইডেড বাই 22.4, এই সূত্রটা চিনি। এখন আমি বললাম যে 3 × O2, এটা STP তে যখন আসে তখন ওর আয়তন কত? মানে অক্সিজেন আছে 3 অণু, অক্সিজেন কয় অণু আছে? 3 অণু আছে, তাহলে STP তে থাকা অবস্থা ওর আয়তন কত? 24.78। মানে পারবেন? কেন? 67.2। আচ্ছা, STP তে 1 মোলার আয়তন কত? 22.4 লিটার। তাহলে এখানে কয় অণু আছে? 3 অণু, তাহলে 3 × 22.4, শেষ। এটা একটা। আচ্ছা যাই হোক, দেখেন PV = nRT। এখন যদি আমি বলি, ওই যে আপনার দুজনেই, যে কোন সূত্রে তাপমাত্রা স্থির থাকে, কোন সূত্রে চাপ স্থির থাকে, কোন সূত্রে P আর V? আচ্ছা যাই হোক, আচ্ছা বলেন এই জায়গায় D = PM ডিভাইডেড বাই RT। D = PM ডিভাইডেড বাই RT। এখানে D দ্বারা কি বোঝায়? ঘনত্বের একক কি? কেজি, মিটার। কেমিস্ট্রিটা দেখে বুঝতে পারে না। ঘনত্বের একক কি? একটু আগে আপনি লিখলেন না ঘনত্বের একক? গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার, গ্রাম পার কে ঘনত্বের একক কি? গ্রাম পার লিটার। কেজি পার মিটার কেউ ফিজিক্সে, কেমিস্ট্রিতে তো গ্রাম পার লিটার লেখছেন, কোনো না কোথাও লেখছেন, দেখেন। আচ্ছা এবার আবার অ্যানসার দেন। P সমানুপাতিক T কার সূত্র? কার সূত্র এটা? গেলুসাকের সূত্র। P সমানুপাতিক T, এটা কার সূত্র? গেলুসাকের সূত্র। আচ্ছা যাই হোক, P সমানুপাতিক T, এটা গেলুসাকের সূত্র। এখন দেখেন এই যে PV = nRT সংক্রান্ত, আশা করি R এর ভ্যালু কত? R এর কোন ভ্যালু দিয়ে কেমিস্ট্রিতে অঙ্ক করে? 0.0821। একক কি? লিটার। কেলভিন ইনভার্স 1, ঠিক আছে? তাহলে এই যে PV = nRT রিলেটেড সবকিছু পারি। আচ্ছা এখন যদি বলা হয় যে W দ্বারা কি বোঝায়? কি ভর? W আর M এর মধ্যে পার্থক্য বলেন। W আর M এর মধ্যে পার্থক্য বলেন। প্রদত্ত ভর, আরেকটা হলো আণবিক ভর।
তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়া যে কোনো সূত্র। আচ্ছা দেখেন এখানে আমি আরেকটা কোশ্চেন করি, ধরেন আপনারা এমন একটা কোশ্চেন দিছে যে কোশ্চেনে আপনার ডি আর টি লাগবে, পি লাগবে না, ডি লাগবে আর টি লাগবে। সূত্র বানান তো, সূত্র বানানো শিখেছিলাম আমি, আর টি লাগবে। মানে আমি ডাইরেক্ট বলে দিলাম এই জায়গা চাপ স্থির, পি স্থির। পি যদি স্থির থাকে তাহলে এই জায়গা থেকে সূত্র বানায় নিয়ে আসেন। দেখে দেখে উনি আচ্ছা এই জায়গায় চাপ যদি স্থির থাকে, পি যদি স্থির থাকে, তাহলে দেখেন পিও স্থির, এমও স্থির, আরও স্থির। তাহলে ডি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। তাহলে ডি সমানুপাতিক কত? 1/t। তাহলে এই জায়গায় কি সূত্র আসে? বয়েলের সূত্রের মতো হবে না? d1 t1 d2 t2। বুঝছি? আচ্ছা এরপরে কি শিখলাম? এটা কোন গ্যাসের সূত্র? আদর্শ গ্যাস না বাস্তব গ্যাস? আদর্শ। বাস্তব গ্যাসের সূত্রটা কি? P plus NH square divided by হ্যাঁ, p plus N square a divided by v square। আর এদিকে কি হবে? is equal to nRT। এটা কিসের সূত্র? বাস্তব গ্যাসের সূত্র। কোন বিজ্ঞানী দিছে? দেখে দিই। ভ্যান ডার ওয়ালস বিজ্ঞানী দিছে। এখানে ভ্যান ডার ওয়ালস এর ধ্রুবক কে কে? কোনটা কোনটা ভ্যান ডার ওয়ালস এর ধ্রুবক? a আর b। আচ্ছা এই জায়গায় n স্কয়ার a divided by v square কি কারণে আসছে? কোন ত্রুটির কারণে আসছে? আদর্শ গ্যাসের মধ্যে কয়টা ত্রুটি আছে? কি কি ত্রুটি আছে? আদর্শ গ্যাসে বলছে যে এদের নিজস্ব কোনো আয়তন নেই। হ্যাঁ, তো এটা কি আয়তন ত্রুটি? আরেকটা কি ত্রুটি ছিল? চাপ ত্রুটি। চাপের ত্রুটি কেন আসছে? চাপের ত্রুটিতে বলছিল না যে গ্যাসের অনুসময়ের মাঝে আন্তঃনবিক কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, কিন্তু আসলে বাস্তব গ্যাসের অনুসময়ের মাঝে আন্তঃনবিক আকর্ষণ বা বিকর্ষণ আছে। এই আন্তঃনবিক আকর্ষণ আর বিকর্ষণের কারণে n স্কয়ার ডিভাইডেড বাই v স্কয়ার আসছে। আর nb কেন আসছে? গ্যাসের অনুসময়ের নিজস্ব আয়তনের কারণে আসছে। এরপর আমি বলছি এই শুধু এই ইয়াটা আসবেই, ঠিক আছে? তাহলে বাস্তব গ্যাসের সমীকরণ হলো এটা। আর কি শিখছেন বলেন? অনেক অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, স্বীকার্য শিখছি। আচ্ছা দেখেন অ্যাসিড ক্ষারের মতবাদ শিখছেন। এখন বলেন অ্যামোনিয়া, এই যে NH3 এটা কি অ্যাসিড নাকি ক্ষার? অ্যামোনিয়া অ্যাসিড নাকি ক্ষার? অ্যামোনিয়ার কাছে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে? থাপড়ামো। অ্যামোনিয়ার কাছে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে? এক জোড়া। এখন এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, ও কি এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন কাউরে দিতে পারে না গ্রহণ করতে পারে? দিতে পারে। যে দিতে পারে তারে কি বলে? ক্ষার। কে বলছে এটা? লুইস মতবাদ। দেখেন প্রথমে ছিল কি? প্রথমে ছিল আরহেনিয়াস মতবাদ। আরহেনিয়াস মতবাদ অনুসারে কি যারা H+ দান করতে পারে তারা ছিল অ্যাসিড, আর যারা OH- দান করতে পারে তারা ছিল কি? ক্ষার। এটা কি ছিল? আরহেনিয়াস মতবাদ অনুসারে। এরপরে ছিল লুইস মতবাদ। লুইস মতবাদ অনুসারে যারা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে, যারা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে তারা হলো ক্ষার, আর যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা ছিল অ্যাসিড। আর ব্রনস্টেড ও লাউরির মতবাদ অনুসারে যারা H+ ত্যাগ করতে পারে তারা ছিল কি? অ্যাসিড। যারা H+ গ্রহণ করতে পারে তারা ছিল ক্ষার। এই যে আপনারা দুইজন ব্রনস্টেড ও লাউরির মতবাদটা একটু লেখেন, আর আপনারা আমারে বলবেন ব্রনস্টেড ও লাউরির মতবাদ লেখেন। লেখেন, এটা থেকে এমসিকিউ আসে, বাকি দুইটা থেকে এমসিকিউ আসে। ওইটা ব্রনস্টেড ও লাউরি। ব্রনস্টেড ও লাউরি। দেখেন এই যে NH3 আরেকটা হলো HCl। আমি যারে জিজ্ঞেস করবো সে অ্যান্সার দিবেন, আমি কারে জিজ্ঞেস করবো এটা সবাই জানে। NH3 আর HCl ব্রনস্টেড ও লাউরির মতবাদ অনুসারে, ঠিক আছে? এখন বলেন এই জায়গা থেকে, হ্যাঁ খুঁজে বাইর করে দেন ভালো করে। সেটাই, এখন উদাহরণটা চেঞ্জ করে দিই, কারণ ওরা দুজন আছে দেখে, নাহলে আমি আরেকটা উদাহরণ দিতাম। যাই হোক NH3 আর HCl, এখন এই জায়গায় কি হয় বলেন তো? এই জায়গা থেকে কি প্রোডাক্ট উৎপন্ন? মাইনাস। এখন দেখেন এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কিসে পরিণত হয়েছে? NH4+ এ পরিণত হয়েছে না? তাহলে ও কি একটা H+ গ্রহণ করছে না ত্যাগ করছে? গ্রহণ করছে। আর HCl কিসে পরিণত হয়েছে? Cl- এ পরিণত হয়েছে। সে কি একটা H+ গ্রহণ করছে না ত্যাগ করছে? যে H+ ত্যাগ করে তারে কি বলা হয়? অ্যাসিড। যে H+ গ্রহণ করে তারে কি বলা হয়? ও কি করছে? H+ গ্রহণ করছে না, তাহলে ও কি? ক্ষার। যে H+ ত্যাগ করে সে হলো অ্যাসিড, যে H+ গ্রহণ করে সে হয় ক্ষার। এই যে অ্যাসিড HCl কিসে পরিণত হয়েছে? Cl- এ পরিণত হয়েছে, তাহলে এটারে কি বলে? অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী ক্ষার, উল্টাটা কিন্তু অনুবন্ধী ক্ষার। এটা কোন জায়গা থেকে আসছে? আমি বলছিলাম এই যে A+IB, এটা কি A- IB হয়ে যায় না? ম্যাথে জটিল সংখ্যা পড়ছিলেন। যাই হোক অনুবন্ধী ক্ষার।
এটা হলো ক্ষার, এটা আপনার মাথা। হ্যাঁ দেখেন, এই যে অ্যামোনিয়া এটা হলো ক্ষার, তাহলে এটা কি হবে? অনুবন্ধী acid। অনুবন্ধী অ্যাসিড। পানি কি একটি উভয়ধর্মী পদার্থ না একধর্মী পদার্থ? উভয়ধর্মী পদার্থ। কেমনে প্রমাণ করছিলাম? এটা দিয়ে প্রমাণ করছিলাম না? দেখেন এই যে H2O, H2O যদি HCl এর সাথে বিক্রিয়া করে, খাতা না দেখ, এই খাতাটা দেন তো আমার কাছে, আমি ভুলে গেছি কি কি পড়েছিলাম, দেন। না, আমি ভুলে গেছি, আমার কাছে আছে। দেন। আমিও ভুলে গেছি, দেন 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 স্যার, আপনি আমার কাছে দেন। হ্যাঁ মাথা থেকে বলবেন, মাথা থেকে। আমি খাতা দেখে কইছি আপনার একটা কথাও, আপনার পরীক্ষা কিন্তু আমার না, আপনার। হ্যাঁ কইয়া কয়জন টিচারে আপনারা থেকে, সবাই তো বই দেখেই পড়ায়। দেখেন এখন অ্যামোনিয়া ক্ষার, অনুবন্ধী অ্যাসিড, এখন H2O আর একটা হলো HCl। এখন বলেন এই জায়গায় কি উৎপন্ন হবে? H3 H30, কি স্যার, আমার মনে হচ্ছে H3O প্লাস, আর এই জায়গায় কি উৎপন্ন হবে? Cl মাইনাস। Cl মাইনাস। হ্যাঁ পারছেন, এই যে সিঙ্গারাটা খায় যান যাওয়ার সময়, দেখেন H2 আর একটা HCl। এখন এই যে H2O কিসে পরিণত হইছে? O প্লাসে পরিণত হইছে, আর HCl কিসে পরিণত হইছে? Cl মাইনাসে পরিণত হইছে। তাহলে H2O H3O প্লাসে পরিণত হইছে। তাহলে এটা কি অ্যাসিড নাকি ক্ষার? আপনারা ক্ষার, ঠিক আছে। আর এটা কি? অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড। ভালো হইছে। HCl, আচ্ছা আচ্ছা দেখেন এটা কি? অ্যাসিড। এটা কি? অনুবন্ধী ক্ষার। এটা দিয়ে যে আমি ইউটিউবে অনেকগুলো এমসিকিউ সলভ করে দিছিলাম, দেখছিলেন? এখানে বুঝছি কিন্তু ওইখানে কাজে দিল বুঝছি। ওই যে মোবাইলে শয়তানে গুতায়, বিষয় না। আচ্ছা যাই হোক, দেখেন এরপরে দেখেন আমি আরেকটা উদাহরণ, আপনারা দুজন করেন। H2O, আপনারাও করেন, খাতা তো নাই দেখি পারেননি। H2O এটার সাথে আমি দিলাম অ্যামোনিয়া, করেন এবার না বলা লাগবে না, করেন খাতায় করেন। করেন, এটা করেন, কি উৎপন্ন হবে বলেন? বাসায় যায় তো মানে কষ্ট লাগবে না? বাসায় যায় দেখা যায় সময় পাওয়া যায় না। আপনি আমাদের কষ্টটা বুঝতে পারেন। লেখছেন? হইছে। এই যে দেখেন এই জায়গায় NH4+, আর একটা কি হবে? OH মাইনাস। তাহলে অ্যাসিড কে এই জায়গায়? পানি কি অ্যাসিড? কেন অ্যাসিড পানি? কেননা পানি কিসে পরিণত হইছে? OH মাইনাসে পরিণত হইছে। আর এটা কিসে পরিণত হইছে? NH4+ এ পরিণত হইছে। আচ্ছা বলেন আর কি পড়ছেন? দেখেন আর পড়ছেন কি কি? তো খাতা তো আমি তো আপনার জন্য মাথা থেকে পড়েন, আমি তো জানি কি কি পড়াইছি। আমি তো কোনো সকল থিওরি বাদ দিয়ে খালি ম্যাথমেটিক্যাল যেগুলো সিকিউর জন্য পড়াইছে এগুলাই খালি বলেন। এমসিকিউ তো মাইর সাথে দেখে আর নালে হাতের মধ্যে আঙ্গুল ঢুকায়, যে আঙ্গুলের ভিতরে বেশি জোরে কামড় পড়ে এটাই आंसर। এখন আবার তাহলে কোনটা? আচ্ছা উপু 10-20 কইরা এমসিকিউ দাগান, আপাতত সিকিউর গুলা বলেন যে সিকিউতে এগুলা পড়ছে। বলেন সিকিউতে আর কোন টপিক এখন আমি মানে আজকে টাচ করিনি? আদর্শ গ্যাস কি? ওটা তো বললাম, ওই যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস সমীকরণটা বললাম। এখন ওই যে স্বীকার্য থিওরিটা বাসায় তো আমি বললাম ভালো করে পড়বেন। এটা রাখেন, আচ্ছা লেখা পাঠাবো। বলেন এরপরে বলেন। হ্যাঁ ওই নিজে লিখে দিছিল। আচ্ছা দেখেন বুঝছি, হ্যাঁ এবারকার বলেন দুই একটা জিনিস বলেন যে পড়ছি এটা। এই তো সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতা গুণাঙ্ক কি ছিল? সৃজনশীল টপিক না, এটা দিয়ে সিকিউ সাজায় আর কি। দেখেন এই বরাবর যেটা গেছে এটা কি গ্যাস, আর উপরে যেটা গেছে এটার কি আকর্ষণ? সেটা বুঝছি, আকর্ষণ বেশি না বিকর্ষণ বেশি? বিকর্ষণ বেশি। যেটা নিচে গেছে আকর্ষণ বেশি, যেটা নিচে থেকে উপরে গেছে
কেন বিকর্ষণ আকর্ষণ করে পরে আবার বিকর্ষণ কেন করছিল? কারণ ওইটা হচ্ছে বেশি কাছাকাছি এসে পড়ছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নিউক্লিয়াস ওকে ওকে, তাদের নিউক্লিয়াস গুলা কাছাকাছি এসে পড়ছিল। আর কি টপিক বাদ গেছে বলেন তো? এখনো একটা ইম্পর্টেন্ট টপিক এখনো টাচ করা হয়নি, বলেন এটা কি? ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র, হ্যাঁ এটাই সবচেয়ে বেশি। ডাল্টনের আংশিক চাপ সূত্রে কয়টা টাইপ ছিল? দুইটা টাইপ ছিল। কি কি? ডাল্টনের আংশিক চাপ সূত্রে কয়টা টাইপ ছিল? দুইটা। একটা ছিল কি এরকম, এই যে একটা পাত্র, পাত্রের মধ্যে কি লাগাইছিলাম এটা বলেন তো? পাত্রের মধ্যে এটা কি কি লাগাইছিলাম? স্টপ কর্ক লাগাইছিলাম। আর এই জায়গায় যে গ্যাসটা ছিল সেটার প্রেসার কত? পি। ধরলাম এটা হলো এ পাত্র, এটা হলো পি এ, এটা হলো ভি এ, এটা হলো বি পাত্র, এই পাত্রের কি পি বি ভিবি। এখন যদি আপনারা বলে স্টপ কর্ক খোলার পরে মোট চাপ বের করতে, তাহলে সূত্র কি? পি এ ভি এ পি বি ভিবি ডিভাইডেড বাই কত? ভি এ প্লাস ভিবি। শর্ত কি এখানে? তাপমাত্রা একই থাকা লাগবে। এই জায়গায় তাপমাত্রা আর এই জায়গায় তাপমাত্রা কি সেম থাকা লাগবে। আচ্ছা, আরেকটা সেকেন্ড সূত্র, সেকেন্ড টাইপটা কি ছিল? সেকেন্ড টাইপটা ছিল এই যে এটা হলো এ পাত্র, এটা হলো কি বি পাত্র। এই পাত্রের প্রেসার কি পি এ, আয়তন ভি এ, পি বি ভিবি। এইটারে কি নতুন একটা পাত্র নিয়ে যাওয়া লাগবে না? সি পাত্র, এটা হলো পিসি, এটা হলো ভিসি। ওরও এই পাত্রে নিয়ে আসা লাগবে, ওরও কি এই পাত্রে নিয়ে আসা লাগবে। নিয়ে আসার পরে কি এরপরে কোন সূত্র বুঝছেন? এই জায়গাও কি যদি আয়তন তাপমাত্রা ডিফারেন্ট থাকে তখন কোন সূত্র দিয়ে করা লাগে? মোল সংখ্যা দিয়ে করা লাগে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আর আজকে এরপরে একদম লাস্টে এই দুই দিনে কি শিখলেন? সিআরএমএস বেগ শিখছেন। সিআরএমএস ইজ ইকুয়াল টু, দেখেন আমি ততটুকুই বলতেছি যেটুকু আপনার পরীক্ষার হলে নিয়ে যাওয়া লাগবে। পিভি ইজ ইকুয়াল টু 1/3 mn সিআরএমএস স্কয়ার। ওটা থেকে সূত্র প্রতিপাদন করে নিয়ে আসছি, কিন্তু ওই সূত্র মনে রাখার দরকার নাই। কি কি লাগবে? এই যে সিআরএমএস ইজ ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই m। আরেকটা সূত্র কি ছিল? সিআরএমএস ইজ ইকুয়াল টু √3P ডিভাইডেড বাই রো। আর একটু আগে কি শিখছেন? ইকে ইজ ইকুয়াল টু 3/2 nRT। আরেকটা কি শিখছেন? 3/2 PV। আর যদি একটি অণুর কথা বলে তাহলে ইকে ইজ ইকুয়াল টু 3/2 KT। এখানে কি বোল্টজম্যান ধ্রুবক কে? বোল্টজম্যান ধ্রুবক কে। কে ইজ ইকুয়াল টু কি? R ডিভাইডেড বাই NA। যদি আপনারা বলে একটি গ্যাস বা গ্যাসের গড় বেগ বের করো, তখন কি একটি এটাই বসাই দিব না? গড় বেগ বললেও এটাই বসাই দিব, শেষ। এরপরে নেক্সট ক্লাসে